নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো, কর্মসূচি দিবেন, জাতি উন্মুখ হয়ে তাকিয়ে আছে আপনারা কি করেন। যে জনদুর্ভোগ তৈরি হয়েছে, এই জনদুর্ভোগ থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য ভবিষ্যতে আপনারা যে কর্মসূচি দিবেন, এই জাতি আপনাদের পিছনে সেই কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করবে। আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী খুলনাবাসী, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট এ কে মানরুল ইসলাম চান। জনাব এ কে মানরুল ইসলাম চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গণভোটের গণরায় বাস্তবায়ন, পুশিন সীমান্ত হত্যা এবং বর্তমান সরকার ইতিমধ্যে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তার প্রতিবাদে এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, 11 দলের নেতৃবর্গ, বিভিন্ন জেলার নেতৃবর্গ, সমবেত বাংলাদেশকে পরিবর্তনের জন্য যারা প্রথম পদক্ষেপ নিয়েছে খুলনাবাসী, আমরা আপনাদের সামনে খুব দুঃখের সাথে বলতে চাই, অতীতে অনেকগুলো সরকার এসেছে। সরকার আসার পরেই এই জনগণের কাছে জনগণের দাবি জানানোর জন্য যাওয়ার প্রয়োজন হয় নাই। আমাদের সামনে এমন এক সরকার এসেছে যে সরকার গণ অভ্যুত্থানের ফলাফল মেনে নিতে রাজি নয়। 1991 সনে স্বৈরাচার পতনের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করবে, সেই আকাঙ্ক্ষাকে তারা অস্বীকার করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল, সেই দাবির বিপরীতে তারা বলেছিল এদেশে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। কিন্তু জনগণ যখন ফুঁসে উঠেছিল, তখন সারা রাত সংসদ চালিয়ে তত্ত্বাবধায়ক সরকার মেনেছিল। আজকে নেতৃবর্গ বক্তব্য দিবেন, তাই আমি সংক্ষেপে এই কথা বলছি। আমরা 2004 সনে ঠিক একই কাজ করেছিল বিএনপি। 2004 সালে ৪র্দশ সংবিধান সংশোধনের মাধ্যমে তাদের নিজেদের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য বিচারপতিদের বয়স ৬৫ থেকে ৬৭ করা হয়েছিল, যার প্রতিদান হিসাবে এদেশ পেয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের ১/১১ সরকার। এই বিএনপির ভুলের কারণে 17 বছরে বাংলাদেশ ফ্যাসিবাদ মোকাবেলা করে 24 জুলাইয়ে যখন দ্বিতীয়বার এদেশকে স্বাধীন করেছিল, এই স্বাধীনতার পর গণভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে তারা যে কাজটা করেছে, তারা ইন্ডিয়ান আধিপত্যবাদকে, ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কার্টুনের টম অ্যান্ড জেরি নাটক শুরু করেছে। তারা উপদেষ্টা ইন্ডিয়ায় পাঠিয়ে নাটক মঞ্চস্থ করছে। তারা পুশিন এবং সীমান্ত হত্যাকে নতজানু পররাষ্ট্র নীতির মাধ্যমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। সংগ্রামী খুলনাবাসী, আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা যেমন সংসদে বিপ্লব ঘটিয়েছেন, ঠিক একইভাবে ইনশাল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে সরকারের এরকম এই ভারত নীতির থেকে সরে এসে আপনা আমার অধিকার প্রতিষ্ঠার জন্য ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে তা প্রতিষ্ঠিত করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী খুলনাবাসী,
এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সচিব জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনা বিভাগের সমাবেশে আজকের সম্মানিত সভাপতি, খুলনা অঞ্চলের কৃতি সন্তান, এ এলাকার অন্যতম জননেতা জনাব অধ্যাপক গোলাম পরোয়ার এমপি, অনুষ্ঠানের প্রধান অতিথি 11 দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলের নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, 11 দলের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, খুলনা বিভিন্ন জেলা থেকে আগত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন সরকার নির্বাচিত হওয়ার পর থেকেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন গড়িমসির আশ্রয় নিয়েছে এবং গণভোট অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে সরকার গণভোটের রায়কে চ্যালেঞ্জ করেছে। একই সাথে জনগণের ভোটদানের যে সার্বভৌম ক্ষমতা সেটিকেও চ্যালেঞ্জ করে এক মহা প্রতারণার আশ্রয় নিয়েছে, যা তারা সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছে। আমরা সরকারকে বলতে চাই, গণভোটের যে ব্যালটে জনগণ রায় দিয়েছে এটা শুধু একটি নিছক ব্যালট নয়, এটি বাংলাদেশের আপামর জনসাধারণের রাষ্ট্র সংস্কার নিয়ে বিভিন্ন দিনের আকাঙ্ক্ষা ছিল। এই সংস্কার, গণভোটের যে ব্যালটে যে সংস্কারের কথা বলা হয়েছে, এই সংস্কারের জন্য বাংলাদেশের 17 বছরে বাংলাদেশের মুক্তিকামী মানুষ লড়াই করেছে, শহীদ হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে ত্যাগ স্বীকার করেছে। তাদের এই ত্যাগের ফলে এই আকাঙ্ক্ষা এই ব্যালটে সংযুক্ত হয়েছে। গণভোটের ব্যালটে যেসব কথা বলা হয়েছে, যে আকাঙ্ক্ষার কথা বলে গেছেন আমাদের 1400 শহীদ, 30,000 আহত ভাই ও বোনেরা, যে আকাঙ্ক্ষার কথা দেওয়ালে দেওয়ালে লেখা ছিল, সেই আকাঙ্ক্ষার কথাগুলাই গণভোটের ব্যালটে ছিল এবং সংখ্যাগরিষ্ঠ দেশের জনগণ সেটা ভোট দিয়ে সেটাকে জয়যুক্ত করেছে এবং সরকার সেটাকে বাস্তবায়ন না করে গণভোট অধ্যাদেশ বাতিল করে জনগণের এই সার্বভৌম ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। গণভোটের রায় বাস্তবায়নের জন্য যে সমস্ত আইনগত পদক্ষেপ নেওয়া উচিত অবিলম্বে তা গ্রহণ করুন এবং জনগণের দুর্ভোগ লাভের জন্য সচেষ্ট হন। শুধুমাত্র নিজেদের আখের ঘোষণার জন্য নয়, 17 বছর ক্ষমতাসীন ছিলেন, 17 বছর না খেয়েছিলেন, সেজন্য এখন ক্ষমতায় এসে যে কোনো উপায় হোক নিজের উদর ভর্তি করতে হবে, এই মানসিকতা বাদ দিয়ে জনসেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করুন। জনগণের দুর্ভোগ লাভ করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসুন, দ্রব্যমূল্যের দাম কমান, সব মিলিয়ে মানুষকে, বাংলাদেশের সকল মানুষকে একটি মানবিক জীবনযাপনের মিনিমাম সুযোগ করে দিন। না হলে বাংলাদেশের জনগণ আবার এদেশের রাস্তায় নেমে আসবে। আমাদের একজন বক্তা বলেছেন, আমরা এখনই সরকার বিরুদ্ধে আন্দোলন করতে চাই না, কিন্তু সরকার যদি বাধ্য করে এদেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য, গণভোটের রায় বাস্তবায়নের জন্য আবার রাস্তায় নেমে আসবে। প্রয়োজনে রাস্তায় আবার জুলাই নেমে আসবে। আমরা জীবন দেব, রক্ত দেব, জনগণের রায় নিয়ে কোনো শিল্পী খেলতে দেব না। 11 দলীয় জোট আপনাদের রায় বাস্তবায়নের জন্য আপনাদের সাথে আছে। আপনাদের সবাইকে 11 দলের পক্ষে থাকার, রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী খুলনাবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য জনাব মাওলানা আব্দুল কুদ্দুস। জনাব মাওলানা আব্দুল কুদ্দুস। বাংলাদেশ খেলাফত মজলিস বাচ্চু ভাই লিখছেন নাকি? আপনারটা কই? ওইটাই লিখে দিন কাছে। বিসমিল্লাহির রহমান রহিম।
আপনারা খুলনাবাসী কেমন আছেন? আজকের 20শে জুন খুলনার এই সার্কিট হাউস ময়দান আজকের এই জুলাই সনদ বাস্তবায়নের সিংহপুরুষ জনাব জননেতা মাওলানা মিয়া গোলাম পরোয়ার, আমাদের ইসলামী আন্দোলনের সিফা সালার জনাব ডাক্তার শফিকুর রহমান, আমাদের নির্ভীক সৈনিক বাংলাদেশকে যারা 17 বছর পরে মুক্ত করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি। আজকে আমাদের এই সূর্য সন্তান যাদের কারণে আমরা 17 বছর পরে খুলনা সার্কিট হাউসে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছে, আমি তাদের দীর্ঘায়ু কামনা করি। ভাইয়ের আমার, একসাথে 2টা সনদ বাস্তবায়ন হয়েছে, ভোট হয়েছে, গণভোট। একটা সংসদ ভোট আর একটা 100 বছরের জুলাই সনদ। কিন্তু আমরা কি কারণে, কোন কারণে, কার উদ্দেশ্যে, কার ইঙ্গিতে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছি না? জেনে রাখুন, আপনারা ক্ষমতায় গেছেন, মনে করছেন মনে হয় সব জনগণ আমাদের। না, আপনাদের না। আপনার ইতিহাস স্মরণ করেন, 15ই আগস্টের ইতিহাস, জুলাই বিপ্লবের ইতিহাস স্মরণ করুন। আপনারা যে বসে থাকতে পারবেন তা থাকতে পারবেন না। আমরা আলেম সমাজ এদেশের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। যারা এদেশের আলেম সমাজ নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছে, ব্রিটিশের পক্ষে কথা বলেছে মৌলানা আতাহার আলী সাহেব, আওয়ামী লীগের প্রথম সভাপতি আমাদের জননেতা মৌলানা আব্দুল হামিদ খান এদেশের মানুষের মুক্তির জন্য কথা বলেছে। আজকে আমরা এদেশের মানুষের মুক্তির জন্য কথা বলছি, জুলুম শোষণ নির্যাতনের বিরুদ্ধে কথা বলছি, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলেছি। আপনারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আছেন না? গণ অধিকার আজকে জনমানুষ জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। আমরা এই শিকার বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য খুলনার এই সার্কিট হাউস ময়দানে এসেছি। ভাইয়েরা আমার, মনে রাখবেন, আজকে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদ কি করে বাস্তবায়ন করতে হয়, এদেশের মানুষদেরকে নিয়ে আমরা সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? রক্ত দিয়েছেন জুলাই সনদে। যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে, নতুন বাংলাদেশ গড়তে আবারও রক্ত দিতে হয়, আবারও ডাক আসে, আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, নতুন বাংলাদেশ না হওয়ার পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমি এই খুলনার এই সার্কিট হাউসে এই কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।